কোরআনুল কারীমের 1 নম্বর সূরা সূরা ফাতিহার 2 নম্বর আয়াত সবাই একবার পড়ি। আর রহমানির রহিম, আর রহমানির রহিম। আর রহমানির রহিম অর্থ হচ্ছে পরম করুণাময়, অসীম দয়ালু। পরম করুণাময়, অসীম দয়ালু যিনি, তিনি কে? সবাই জোরে বলুন, তিনি কে? আল্লাহ। আরেকটু জোরে বলুন, তিনি কে? আল্লাহ। আল্লাহ। রহমান, রহিম। আল্লাহ তাআলা চাইতে এত বড় দয়াবান, এত বড় মেহেরবান, এত বড় দয়ালু, এত বড় দাতা, এত বড় রিজিক দাতা, এত বড় সৃষ্টিকর্তা, এত বড় শান্তিদাতা আর কেউ আছে? আল্লাহ তাআলা এত বেশি দয়াবান, আল্লাহ তাআলা এত বেশি মানুষের প্রতি দয়াশীল। আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে জানিয়েছেন, তিরমিজির হাদিস, মাল্লাম ইয়াসআলিল্লাহা ইয়াগফির আলাইহি। যে ব্যক্তি আল্লাহ তাআলার কাছে কিছু চায় না, আল্লাহ তাআলা তার উপর রাগান্বিত হয়ে যান। সুবহানাল্লাহ বলেন। কেন? আমরা যে নুরানি মাদ্রাসায় এই হাদিসটি পড়ানো হয়, মাল্লাম ইয়াসআলিল্লাহ ইয়াগফির আলাইহি। যে ব্যক্তি আল্লাহ তাআলার কাছে কিছু চায় না, আল্লাহ তাআলা তার উপর রাগান্বিত হয়ে যান। দেখেন পৃথিবীর মানুষের চরিত্র আর আল্লাহ তাআলা দয়া কেমন। আমি যদি আপনার কাছে একদিন চাই কিছু, তখন দিবেন, 2 দিন দিবেন, 3 দিন দিবেন, 4th দিন আর দিবেন না। ঠিক কিনা বলেন? কথা বলেন, ঠিক কিনা? কিন্তু আল্লাহ তাআলা বলছেন, না বান্দা, তুমি আমার কাছে যত বেশি চাইবা আমি তোমাকে তত বেশি ভালোবাসবো। সুবহানাল্লাহ। আর যদি না চাও তাহলে আমি রাখবো। সুবহানাল্লাহ বলেন। পৃথিবীর মানুষের কাছে যত বেশি আপনি চাইবেন আপনাকে তত বেশি খারাপ জানবে, আর আল্লাহ তাআলার কাছে যত বেশি চাইবেন আল্লাহ তাআলা আপনাকে তত বেশি ভালোবাসবে। সুবহানাল্লাহ। এই জন্য আমার ভাইয়েরা একটা কথা লক্ষ্য করুন, এই দুনিয়ার জমিনের মধ্যে যত রাজা বাদশা আছে, প্রত্যেকটি রাজা বাদশা ক্ষমতাসীন যত নেতা খেতা আছে, সবার দরবারটা রাত যত গড়িয়ে যায় সকলের বাসাগুলা আস্তে আস্তে বন্ধ হতে শুরু করে। ঠিক কিনা বলেন? রাত যত গভীর হয়ে যায় প্রত্যেকের দরজা আস্তে আস্তে বন্ধ হতে শুরু করে। কিন্তু আমার আল্লাহ তাআলা এত বেশি দয়াবান যে রাত যত গভীর হতে থাকে আল্লাহ তাআলার কাছে চাইলে আল্লাহ তাআলা তখন আরো বেশি দিতে থাকেন। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ তাআলা খুব চমৎকার ভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে জানিয়েছেন। বুখারীর 1145 নম্বর হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়ানজিলু রাব্বুনা তাবারাকা ওয়া তাআলা কুল্লা লাইলাতিন মিনাস সামাa'id দুনিয়া হিনা ইয়াবকা থুলুথুল লাইলিল আখির। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেক রাতের শেষ তৃতীয়াংশে দুনিয়ার আসমানের মধ্যে অবতরণ করেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আমাদের যেই দুনিয়ার আসমান আছে, যেটা আমরা চোখে দেখি, ওই আসমানের মধ্যে আল্লাহ তাআলা অবতরণ করেন রাতের শেষ তৃতীয়াংশে, অর্থাৎ রাতের একবারে শেষ যেই ভাগ, ওই ভাগের মধ্যে আল্লাহ তাআলা ওই ভাগে এসে বলতে থাকেন, ইয়াকুনু মাইয়াদুনি, কে আছো আমাকে ডাকবা, কে আছো আমাকে ডাকবা, ফাস্তাজিবা লাহু, আমি তার ডাকে সাড়া দিয়ে দেব। সুবহানাল্লাহ। কে আছো আমাকে ডাকবা, আমি তোমার ডাকে সাড়া দিব। মাইয়াসআলুনি ফাউতিয়াহু, কে আছো আমার কাছে চাইবা তোমার জীবনের যা কিছু প্রয়োজন, জুতার পিতা থেকে শুরু করে লবণ থেকে শুরু করে তোমার জীবনে যা কিছু প্রয়োজন তুমি
তুমি যদি আমার কাছে চাও আমি আল্লাহ তাআলা তোমাকে দিয়ে দেব। সুবহানাল্লাহ। মাইয়াস্তাগফিরুনি ফাগফির লাহু। কে আছো তুমি পাহাড় পরিমাণ গুনাহ করে ফেলেছো, অন্যায় করে ফেলেছো, অপরাধ করে ফেলেছো, তোমার অপরাধের কথা আমাকে স্বীকার করে করে তুমি যদি আমার কাছে ক্ষমা চাইতে পারো আমি আল্লাহ তোমার জীবনের যত গুনাহ আছে সব গুনাহগুলো মাফ করে দেব। সুবহানাল্লাহ। কে আছে এমন যে আপনার অপরাধ ক্ষমা করার জন্য ডাকবে? পৃথিবীর কেউ আছে? দুনিয়ার যত আদালত আছে প্রত্যেকটি আদালত অপরাধীকে খুঁজে শাস্তি দেওয়ার জন্য, ঠিক কিনা বলেন? আর আল্লাহ তাআলার আদালত এমন আদালত যে অপরাধীকে খুঁজেন আমার কাছে সারেন্ডার করো আমি তোমাকে মাফ করে দেব। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ চাইতে এত বড় দয়ালু কেউ আছে? জোরে বলুন আছে? সে আল্লাহকে একবার ডাকছে, বলুন আল্লাহ। আরেকবার বলুন আল্লাহ। আমার ভাইরা, আর-রহমানির রহিম আল্লাহ তাআলা এত বড় দয়ালু, আল্লাহ তাআলার রহমত এত বেশি যেটা আমরা কখনো কল্পনা করতে পারি না। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের ৭ নম্বর সূরা সূরাতুল আরাফের ১৫৬ নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন ওয়া রাহমাতি ওয়াসিআত কুল্লা শাই। আমার রহমত দুনিয়ার যত কিছু আছে সব কিছুর মধ্যে বিস্তৃত। সুবহানাল্লাহ। দুনিয়াতে যত বিষয় আছে প্রত্যেকটি জায়গায় আমার রহমত বিস্তৃত। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার রহমত ছাড়া আমরা 5 সেকেন্ডও বাঁচতে পারবো না, ঠিক কিনা বলেন? বাঁচতে পারবো? বাঁচার কোনো উপায় নাই। আপনি একটি যদি লক্ষ্য করুন, এই যে বাতাস, এটি হচ্ছে অক্সিজেন। অক্সিজেন যদি আল্লাহ তাআলা মাত্র 1 সেকেন্ডের জন্য অফ করে দেয় পৃথিবীর একটা মানুষ আর জীবন থাকবে না, প্রাণ থাকবে না। থাকবে? জোরে বলুন থাকবে? থাকবে না। হসপিটালে মানুষ যখন, হসপিটালের বেডের মধ্যে মানুষ যখন অক্সিজেনের অভাবে কাতরাচ্ছে তখন অক্সিজেন দেওয়া লাগে কি লাগে না? এই অক্সিজেনগুলা 1 দিন 2 দিন 3 দিন যদি দিয়ে রাখে তাহলে 1 লিটার অক্সিজেনের দাম কত টাকা চলে আসে। আমরা কি আল্লাহ তাআলাকে এত পরিমাণ টাকা জীবনে কোনোদিন দিয়েছি? অথবা আল্লাহ তাআলা কখনো কোনো মানুষের কাছে কি ফেরেশতা পাঠিয়েছেন যে অমুক বান্দার কাছে যাও অক্সিজেনের টাকা নিয়ে আসো? পাঠাইছে? তার চাইতে, তার মানে আল্লাহ তাআলার চাইতে এত বড় মেহেরবান, এত বড় দয়ালু আর পৃথিবীতে কেউ না। সে আল্লাহকে সেজদা দেওয়ার জন্য দরকার আছে না নাই? জোরে বলুন আছে না নাই? আমার ভাইয়েরা একটু লক্ষ্য করুন, আল্লাহ তাআলা কত মেহেরবান, আল্লাহ তাআলা কত দয়ালু। সহিহ আল মুসলিমের ৬৮৬৫ নম্বর হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন জাআলাল্লাহু রাহমাতাম মিয়াতা জুজিন ফামসাকা ইনদাহু ৯৯। আল্লাহ তাআলা তার রহমত, তার ভালোবাসা, তার দয়াকে তিনি ১০০ ভাগ করেছেন। জোরে বলুন কয় ভাগ করেছেন? জোরে বলুন কয় ভাগ? আল্লাহ তাআলার রহমত, আল্লাহ তাআলার দয়া, ভালোবাসা এগুলাকে কয় ভাগ করেছেন? ১০০ ভাগ। সেই ১০০ ভাগ থেকে আল্লাহ তাআলা তার রহমতকে, তার ভালোবাসাকে, দয়াকে ৯৯ ভাগ তিনি তার নিজের কাছে রেখে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। وأنزل في الأرض جزءا واحدا। আর একটা ভাগ পৃথিবীর জমিনে যত সৃষ্টি আছে সব সৃষ্টির কাছে তিনি দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। فمن ذلك الجزء تتراحم الخلائق। এই পৃথিবীর জমিনে যত সৃষ্টি আছে সমস্ত সৃষ্টিকে আল্লাহ তাআলা মাত্র 1 ভাগ রহমত দিয়েছেন, 1 ভাগ ভালোবাসা দিয়েছেন, 1 ভাগ দয়া দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। কয় ভাগ? এবার খেয়াল করুন, আল্লাহ তাআলার রহমত, দয়া এগুলা কত ভাগ করেছেন তিনি?
জোরে বলুন না, কত ভাগ? 100 ভাগ। নিজের কাছে রেখেছেন কতটুকু? 99 ভাগ। আর আছে কয় ভাগ? এই 1 ভাগ ভালোবাসা দয়া পৃথিবীর সমস্ত সৃষ্টি, শুধু মানুষ নয়, যত সৃষ্টি আছে প্রত্যেকটি সৃষ্টিকে আল্লাহ তাআলা মাত্র 1 ভাগ ভালোবাসা দিয়েছেন, দয়া দিয়েছেন। খেয়াল করুন, সেই 1 ভাগ ভালোবাসা দয়া, সেটা 1 ভাগ কিন্তু আমরা পাই নাই। পাইছি? আমি পাইছি, উনি পাইছে, উনি পাইছে, সবাই পাইছে, সমস্ত সৃষ্টি এই 1 ভাগ থেকে ছিটে পড়া সামান্য সামান্য কতটুকু রহমত দয়া আমাদের মধ্যে ভালোবাসা আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? সেই ভালোবাসা দেখুন একটা মোরগের বাচ্চাও পেয়েছে, পায় নাই? একটা মোরগ পেয়েছে, তার 10-12টা বাচ্চা আছে। ওই মোরগ যখন তার ফাটা তার বাচ্চার গায়ের মধ্যে লাগে, তখন বাচ্চা চিৎকার মেরে উঠলে তার ফাটা উঠিয়ে ফেলে, এই ভয়ে যে আমার বাচ্চাটা না জানি মরে যায়। সুবহানাল্লাহ বলেন। তার মানে কি, ওই মোরগের ভিতরেও তার বাচ্চার জন্য দয়া ভালোবাসা আছে না নাই? তাহলে একটু খেয়াল করুন, একটা মোরগের মধ্যে যদি তার বাচ্চার জন্য এতটুকু ভালোবাসা থাকে, সেই আল্লাহ তাআলার কাছে যে 99 ভাগ ভালোবাসা আছে, ওই আল্লাহ তাআলা কত বেশি দয়াবান। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, এই জন্য আল্লাহ তাআলা বলেন আর-রহমানির রহিম, আমি পরম করুণাময়, অসীম দয়া। তার চাইতে এত বড় দয়া কি? সে আল্লাহ তাআলা আমাদের কাছে চাচ্ছেন যে আমার বান্দারা আমাকে ডাকুক, আমার বান্দারা আমাকে সিজদা করুক, আমার বান্দাদেরকে আমি এর প্রতি খুশি হয়ে জান্নাত দান করে দেব। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আল্লাহ তাআলার রহমত এবং ভালোবাসা দয়া, এটা কতটুকু একটু লক্ষ্য করুন। আল্লাহ তাআলার রাগ ভালোবাসা এটা কতটুকু, রাগ কতটুকু, ভালোবাসা কতটুকু, এটা লক্ষ্য করুন। সহিহ আল বুখারীর 7554 নম্বর হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল্লাহা কাতাবা কিতাবান ক্বাবলা আন ইয়াখলুকাল খালকা ইন্না রাহমাতি সাবাকাত গাদাবি ফাহুয়া মাকতুবুন ইনদাহু ফাওকাল আরশ। জোরে চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। ইন্নাল্লাহা কাতাবা কিতাবান, আল্লাহ তাআলা ক্বাবলা আন ইয়াখলুকাল খালক, আল্লাহ তাআলা সমস্ত সৃষ্টিকে সৃষ্টি করার পূর্বে আরশের মধ্যে, আরশের উপরে তিনি লিখে দিয়েছেন। কি লিখেছেন? ইন্না রাহমাতি সাবাকাত গাদাবি। আবার খেয়াল করুন, ইন্না রাহমাতি সাবাকাত গাদাবি, আমার রাগের উপরে আমার ভালোবাসা, আমার রহমত, আমার দয়াটা বিজয়ী। সুবহানাল্লাহ। কোথায় লেখা আছে? আরশের উপরে এই কথাটা লেখা আছে যে ইন্না রাহমাতি সাবাকাত গাদাবি, আমার রাগের চেয়েও আমার ভালোবাসা, আমার দয়া অনেক অনেক বেশি। সুবহানাল্লাহ। তাহলে যে আল্লাহ তাআলা তার আরশের উপরে লিখে দিয়েছেন আমার রাগের চাইতেও আমার দয়া ভালোবাসা বেশি, সেই আল্লাহ তাআলা তার বান্দাদেরকে বেশি ভালোবাসেন না কম ভালোবাসেন? বেশি ভালোবাসেন। আমার বায়ান একটু খেয়াল করুন, আল্লাহ তাআলা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আমাদেরকে জানিয়েছেন। সহিহ আল বুখারীর 4850 নম্বর হাদিস, আল্লাহ তাআলা জান্নাতকে বলবেন তুমিও আমার রহমত। একটু খেয়াল করুন, চমৎকার একটি হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তাহাজ্জাতিল জান্নাতু ওয়ান নার, জান্নাত এবং জাহান্নাম এই দুইটা জিনিস কিয়ামতের ময়দানে একে অপরের ঝগড়া করতে লাগবে। কি করবে? ঝগড়া করবে। জান্নাত এবং জাহান্নাম বিতর্ক করবে একে অপরে। এটা হচ্ছে মানুষের যখন বিচার আচার সব কিছু শেষ হয়ে যাবে,
জান্নাতীরা জান্নাতে চলে যাবে, জাহান্নামীরা জাহান্নামে চলে যাবে, জাহান্নামীরা জাহান্নামে ভর্তি হয়ে যাবে, জান্নাতীরা জান্নাতের ভিতরে আনন্দ উল্লাস করবে। এমন সময়ে জান্নাত এবং জাহান্নাম উভয়ে তর্কাতর্কি কি করবে, কি বলবে? ফাকালাতিন নার, জাহান্নাম বলবে, উযিরতু বিল মুতাকাব্বিরিন ওয়াল মুতাজাব্বিরিন। জাহান্নাম জান্নাতকে বলবে, আমার ভিতরে যত অহংকারী আছে, যত পাপিষ্ঠ আছে, যত কিবিরওয়ালা অহংকারী লোক, যত ক্ষমতাসীন, যত অহংকারী লোক আছে, যত পাপিষ্ঠ আছে, সব পাপিষ্ঠ দিয়ে আমাকে ভর্তি করে রেখেছে। তার মানে এখান থেকে একটা বিষয় আমরা পেতে পারি, বিল মুতাকাব্বিরিন ওয়াল মুতাজাব্বিরিন। যত অহংকারী লোক, গম্ভীর্য লোক, নিজেকে অনেক কিছু মনে করে, এই ধরনের লোকগুলাই বেশি পরিমাণ জাহান্নামে যাবে, ঠিক কিনা বলেন? জাহান্নাম জান্নাতকে এই কথা বলবে, আমার ভিতরে যত পাপিষ্ঠ, যত অহংকারী, যত মুতাকাব্বিরিন, যত মুতাজাব্বিরিন লোক আছে, সব লোকগুলাই আমার ভিতরে প্রবেশ করেছে। এইবার জান্নাত বলবে, ওয়াকালাতিল জান্নাতু মালি লা ইয়াদখুলুনি ইল্লা দুআফাউন নাস ওয়া সাকাতুহুম। এইবার জান্নাত বলবে, আমার ভিতরে কেমন লোক আছে, হেই জান্নাত তুমি লক্ষ্য করো, আমার ভিতরে যত দয়ীফ, যত দুর্বল, যত অসহায়, যত গরিব লোক আছে, যত অভাবী লোক আছে, সমস্ত লোকগুলাই আমার ভিতরে প্রবেশ করেছে। সুবহানাল্লাহ বলে। তার মানে কি, খেয়াল করুন, জান্নাতে যারা যাবে তাদের অধিকাংশ মানুষ হবে গরিব, অসহায়, দুর্বল। দুনিয়াতে তাদের তেমন কোনো পাওয়ার ছিল না, প্রতিপত্ত ছিল না, ক্ষমতা ছিল না, সম্পদ ছিল না। এরা ছিল দুর্বল, অসহায় মানুষগুলা। এই অসহায় মানুষগুলাই পয়সাওয়ালা, টাকাওয়ালা যারা আছে তাদের আগেই জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। এই জন্য আপনি ভাববেন না যে আপনার টাকা পয়সা কিছু নেই, হায়রে আমি দুনিয়াতে এত কষ্ট করছি, আমার জন্য কি আখিরাতে কিছু থাকবে? আপনার জন্য আখিরাতে আল্লাহর জান্নাত অপেক্ষা করছে। সুবহানাল্লাহ বলে। কারণ এই দুনিয়াতে আমরা আনন্দ ফুর্তি করার জন্য আসি নাই। এই দুনিয়াটা হচ্ছে জেলখানা, এই দুনিয়াটা হচ্ছে কষ্টের জায়গা।